আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো ঘরে বসে সহজে কিভাবে চটপটি রান্না করা যায়। তো প্রথমে আমি ডাবলিগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ হওয়ার পরেও আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়েছি কালারের জন্য, অ্যান্ড এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিব সামান্য, আর লবণ দিব, আর হচ্ছে একটু ফ্লেভারের জন্য জিরার গুঁড়া দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ পর আমি এর মধ্যে চটপটির মশলা 3-4 টেবিল চামচ দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো তারপর এটা যখন ভালো মতো একটু সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু ভালো মতো ম্যাশ করে নিব, যেন হচ্ছে ডালের সাথে ভালো মতো মিশে যায়। তো তারপরে এর মধ্যে হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার কাছে শুকনো মরিচের গুঁড়ার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো তারপর আমরা টকের জন্য রেডি করব। তেঁতুল আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালো মতো পানিতে ভিজিয়ে চটকে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়েছি বিট লবণ, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, চটপটি মশলা এবং হচ্ছে সামান্য পরিমাণ চিনি ও লেবুর রস। এই টকটা খুবই মজা হয়, আপনারা বাসায় বানিয়ে অবশ্যই খাবেন। তো তারপর হচ্ছে চটপটি আমার হয়ে গিয়েছে। আমি এর মধ্যে শসা কুচি, ডিম, মরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে ফুচকো দিয়ে সার্ভ করে ফেললাম। এই তো আমার চটপটি রেডি।